আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর? সবাই কেমন আছো? আজকে আমি রান্না করবো হলো শুটকি। এই শুটকি মাছটা আমাকে আয়নায় দিতে চাইছিল না, আমি অনেক বইলে বলে শুটকি মাছটা নিয়ে আসছি এবং গরম পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিছি। দেখো মাথাগুলো সব আমি ফেলে দিচ্ছি। আর এই শুটকি মাছটা কী দিয়ে রান্না করবো সেটা দেখ। আমি এই শুটকি মাছটা এই সবজি দিয়ে রান্না করব। এখানে যে কিছু আমি এই যে সিম দিছি, তারপরে এই যে আলু দিচ্ছি, তারপরে এই যে হলো কফি দিচ্ছি, কফি। হ্যাঁ, এগুলা দিয়ে আজকে আমি শুটকিটা সুন্দর করে রান্না। আর এইখানে আমি সব মশলা দিয়ে দিছি। আমি এইখানে হলো কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, যার কারণে ঝালও তো পরিমাণ আমরা খাই না, আর শুকনা মরিচটাও তো খাই না। এর জন্য আমি শুকনা মরিচটা অল্প দিছি আর কাঁচামরিচটা একটু বেশি দিছি। আমি এইখানে শুটকি দিয়ে দিচ্ছি। দেখো শুটকিটা আমি ভালো করে একটু কষিয়ে নেব, যাতে এই 5 থেকে 10 মিনিট এরকম একটা সময়ের ভিতরে শুটকিটা আমি একটু কষিয়ে নেব। তারপরে আমি হলো সবজিটা দিয়ে দেবো। আমি এখন এটাকে ঢাইকা দিব। এই যে দেখো আমি শুটকিটা কষিয়ে নিচ্ছি, আমি এখন সবজিটা দিয়ে দেবো। আমি জানি শুটকি অনেকেই পছন্দ করো না, আবার অনেকেই হলো পছন্দ করো। আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে কোনো পানি ইউজ করব না, এটাতে একটু পানি এমনিতেই উঠে যাবে। আমি যে ধুয়ে রাখছিলাম ওই ধুয়ে রাখা পানি দিয়ে আমার সুন্দর ভালো মতো কষানো হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর লাগতেছে। আমি এখন এটাকে ঢেকে দেবো। এই যে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোইছে, স্মেল বেরোইছে। ও মা, এখনই মন চাইতেছে এটা খাইয়া ফেলি, বুঝছো? আমি এটাকে আর হলো 2 থেকে 5 মিনিট কষাবো। কষানোর পরে আমি পানিটা দিয়ে দেবো। এই যে দেখো আমি পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে ঢেকে দেবো। আমি বেশি ঝোল রাখবো না, এটাকে শুকনা শুকনা করে ফেলবো, অত ঝোলও না আর অত ইয়েও না। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা শেষ। কেমন ধোয়া উঠতেছে, গরম গরম, আর কেমন হয়েছে বলো? কত সুন্দর লাগতেছে দেখতে, আর কিন্তু ভীষণ